এরা হাজরিন, সন্তানদেরকে যদি বাবা মনে করেন আমার বিশাল প্রপার্টিজ, বিশাল সম্পদ, হয়তো আমি মরার পর তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম হতে পারে, সমস্যা হতে পারে, দাঙ্গা ফাসাদ হতে পারে, আর তখন লোকেরা আমাকে গালি করবে, আমাকে বকা দেবে, আমাকে মন্দ করবে, গাল মন্দ করে কথা বলবে। লোকেরা বলবে যে এত সম্পদের মালিক হয়ে কি হয়েছে? সম্পত্তি যাদেরকে দিয়ে গেছে তারা একে অপরকে সহ্য করছে না, এমন অবস্থা যে ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা আজীবনের জন্য চলমান আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের বক্তব্য হাজারের অধিক সংখ্যক দর্শকেরা অংশগ্রহণ করে বরকত হাসিল করেন। আমি সকলের প্রতি পুনর্বার সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, সাধারণভাবে একটি অভিযোগ ওঠে যে আলেম ওলামা, খতিবগণ, বক্তাগণ, ওয়াইজগণ যারা তাকরীর করেন তারা ঈমান আকীদা সম্পর্কে তো কথা বলেন, কিন্তু সামাজিক সমস্যাগুলোর ব্যাপারে তাদের কোনো আলোচনা পাওয়া যায় না। মানুষ যে যে সমস্যার মুখোমুখি হয় এবং জীবনে যা যা কারণের কারণে মানুষের সামাজিক জীবন বড় বিষাদময় হয়ে যায়, দুঃখময় হয়ে যায়, এই ব্যাপারে সাধারণত তাদের আলোচনা থেকে বক্তব্য আসে না বলে অভিযোগ ওঠে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অত্র মসজিদের মেম্বার তার চেয়ে ভিন্ন। আল্লাহর মেহেরবানি যে সামাজিক বিভিন্ন বিষয়াদি কোরআন ও সুন্নাহ মোতাবেক ঈমানের কথা, আকীদার কথা, আখলাকের কথা, নবুয়তের কথা, রিসালাতের কথা, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ঈদ মিলাদের কথা, সার্বিক বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা হয়, ঠিক তেমনি আমাদের পারিবারিক সামাজিক যেই যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারেও দিক নির্দেশনা মোতাবেক কোরআন ও সুন্নাহর আলোকে সমস্যাগুলোর কারণে বলা হয় এবং আল্লাহ আল্লাহ রসুলের ফরমান মোতাবেক সমাধানগুলো জানিয়ে দেওয়া হয়। রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আমাকে বহু মুসল্লিন کرام বড় আন্তরিকতা মহব্বতের সাথে বলেন যে এই বিষয়গুলো আমরা অভুক্ত ক্ষুধার্তের মতো ছিলাম, বহুদিনের তৃষ্ণায় ছিলাম। এক এক করে আল্লাহ ওয়া রাসূলের বিধানগুলো জানার আমাদের সুযোগ হচ্ছে। প্রতিটি জুমাকে আমরা এক একটি দরসগাহ হিসেবে, পাঠশালা হিসেবে গ্রহণ করছি এবং বয়ানাতের মাধ্যমে কোরআন সুন্নাহর নির্দেশনাগুলো জেনে নেয়ার, পরবর্তী জীবনে তা প্রতিপালন করার জন্য আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহর দরবারে দোয়া করছি রব্বুল আলামিন আমাদের সকলকে এই তালিমাতগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। প্যারা হাজরিন, এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে মকসদ থাকে যে দিন আর রাত, মাস, বছর, সপ্তাহ সবকিছুর পালা বদলেই নির্দিষ্ট আয়ুষ্কাল জীবনধারা পার হতেই চলেছে, কিন্তু আমাদের জীবনের প্রতিটি কাজে কর্মে আমরা কতটুকু ইসলাম থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরত্ব হয়ে গেছি, সে ব্যাপারগুলো একটু জানার প্রয়োজন আছে, যাতে করে দূরত্বটা কমে যায়, আল্লাহর সান্নিধ্যে আমার যাওয়াটা শুভময় হয়ে যায়। আমরা সকলেই জানি পবিত্র কোরআনুল কারীমের বিখ্যাত আয়াত, কোন মুসিবত যদি এসে পড়ে, ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বান্দা কোনো মুসিবত, কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, সাক্ষাৎ করে, তখন বান্দার হৃদয় থেকে এই কথাটা বের হতে বাধ্য হয়, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহর।
আমরা সকলে কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর জীবনের সব টোটাল হায়াতটা অতিবাহিত করার পর আমাকে আবার সে মালিকের কাছেই ফিরে যেতে হবে। যার দরবার থেকে এসেছি আবার আমার ফেরাও কোথায়? তার দরবারে। এর বাহিরে বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নাই। তারা হাজরিন, আজ দূরত্বটা আমি বিশেষ করে যে আয়াতে পাক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ জাল্লা মাজদুহু এই আয়াতে পাকে উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করেছেন। একজন বান্দা ইন্তেকাল করার পর তার তারকা রেখে যাওয়া সম্পদ ওয়ারিসদের মাঝে বন্টন হয়, হয় কিনা? হয়। এই বিষয়টা সমাজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমস্যার একটি, যেটা নিয়ে পরিবারে পরিবারে ঘরে ঘরে ফ্যাসাদ আছে কিনা? আছে। এই ব্যাপারে আমি আপনাদের মনোযোগ চাইব যেই সময়টুকু হাতে আছে। আজকে কিছু ভূমিকা স্বরূপ কথা বলে আগামী জুমায় ইনশাল্লাহ এর একটু বিস্তারিত ইলাবোরেট ফরম্যাটে আমি কথা বলার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকে দিন থেকে, শরীয়ত থেকে আমাদের এত দূরত্ব, আমি একবার আমার মনে পড়ে আমি মেম্বারে বলেছিলাম যে শরীয়তের কথা কয়েকটি জায়গায় আমাদের মনে পড়ে। এক হচ্ছে কারো বিবাহ শাদীর সময়, আবার সেই বিবাহ বন্ধনটাকে যখন পৃথক করে দেওয়া হয় ডিভোর্সের মাধ্যমে, তালাকের ক্ষেত্রে, আবার কোন বান্দা যখন ইন্তেকাল করে যায় তখন তার রেখে যাওয়া সম্পদ, সহায় সম্পত্তিগুলো ওয়ারিসদের মধ্যে কিভাবে বন্টন হবে সেটার বন্টন নীতি দেখার জন্য, তারকা পদ্ধতিটা ভালোভাবে জেনে নেওয়ার জন্য শরীয়তের দৃষ্টি দিকে আমাদের লক্ষ্য থাকে কিনা? থাকে। প্যারা হাজরিন, এছাড়াও অনেকগুলো ব্যাপার আছে। বিশেষ করে আমি উদাহরণস্বরূপ শাদীর ক্ষেত্রে বলি, যখন আত্ম পরিচালনা আমরা আলেমরা, খতিবরা করি, তখন সেখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে মোহরানা। এই মোহরানার ক্ষেত্রে যখন পাত্রপক্ষ এবং কন্যা পক্ষ দুইয়ের মধ্যে যখন আলাপ আলোচনা কথাবার্তা চলে, তখন এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় এবং কন্যা পক্ষ বলেন যে এটা শরীয়ত কর্তৃক নারীর অধিকার, শরীয়ত কর্তৃক নারীর অধিকার, তাকে তার হক মোহরের অধিকার সে শরীয়ত দিয়েছে, সেটা যথাযথভাবে অবশ্যই উল্লেখ করতে হবে। কিন্তু বড় আফসোসের ব্যাপার হচ্ছে আকদের সময় মোহরানার ক্ষেত্রে শরীয়তের কথা সবার ঠিকই মনে পড়ে যে এটা নারীর অধিকার, শরীয়ত দিয়েছে, কিন্তু এই আকদ সম্পাদনের পূর্ব থেকে, যখন থেকে রিশতা শুরু হচ্ছে, মেয়ে ছেলের মধ্যে পারিবারিকভাবে যে বৈঠক হচ্ছে, দেখাশোনা হচ্ছে এবং আকদ হচ্ছে, আকদের পরবর্তী যে রসমগুলো আছে, আপ্যায়ন থেকে শুরু করে, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে, মেহমানের আসা যাওয়া থেকে শুরু করে, নারী পুরুষের একই জায়গায় সমাবেশ থেকে শুরু করে অন্যান্য কোনো ক্ষেত্রে শরীয়তের কথা আমরা কি একটিবারও চিন্তা করেছি? সেক্ষেত্রে কেউ কি বলেছেন যে শরীয়তের বিধান এটা, শরীয়তের বিধান এটা, শরীয়তের বিধান এটা? সেখানে গায়ে হলুদের নামে গান বাজনা থেকে শুরু করে মেয়ে পুরুষ দেখা দেখি, সাক্ষাতে প্রথম সাক্ষাৎ, সেটার ব্যাপারও শরীয়তের দিক নির্দেশনা, নিয়ম পদ্ধতি আছে কিনা? আছে। শুধুমাত্র হককে মোহরের ক্ষেত্রে বলে যে এটা শরীয়ত কর্তৃক তার জন্য অধিকার, কিন্তু বান্দার পুরো প্রক্রিয়াটার মধ্যে শুরু থেকে দেখা দেখি, যাচাই বাছাই, রিশতা, এরপরে এক পরিবারের অপর পরিবারের আত্মীয় স্বজনের আসা যাওয়া এবং বিবাহ উৎসব আয়োজন, খাবার দাবার আপ্যায়ন, পরবর্তী কয়েক সপ্তাহ ধরে তাদের প্রত্যেকটা পরিবারের একে অপরের সাথে ভাব বিনিময়কে, যেটা আমরা সামাজিকভাবে কোনো না কোনোভাবে প্রত্যেকে জড়িত আছি, যেটাকে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। প্রত্যেকেই যে কোনোভাবে হোক
যেটা চলে আসছে সেটাতে মন না চাইলেও অংশগ্রহণ করতে বাধ্য হয়ে যাচ্ছে, মন না চাইতো অংশগ্রহণ করতে বাধ্য হয়ে যাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে শরীয়ত আমাদেরকে কি নিয়ম পদ্ধতি দিয়েছে, এটা আমরা কজন আছি যারা একটু যাচাই করে খতিয়ে দেখেছি, কিংবা আমাদের আয়োজনটাকে ইসলামী শরীয়তের আদলে সাজিয়েছি? এ ব্যাপারে একটু চিন্তা করার জন্য, ভাবনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র হককে মোহরকে শরীয়ত কর্তৃক অধিকার বললে বাকি সবগুলোকে আপনি সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে অবহেলা করে চলে যাবেন, এরূপ মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আমাদেরকে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। এ ব্যাপারে ভিন্ন জুমায় আলোচনা করব। আমার আজকে মূলত মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার। শরীয়তে তারকা, বিরাসত, জায়েদা, উত্তরাধিকার সম্পত্তি, এটা কাকে বলে? যখন কোনো বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তার মৃত্যুর পরে তার অধিকারে থাকা, মালিকানাধীন থাকা রেখে যাওয়া সম্পদকে বিরাসত বলা হয়, রেখে যাওয়া সম্পদকে তারকা বলা হয়। আমি কয়েকটা কথা এখানে স্পষ্ট করেছি। সম্পদের মালিক হতে হবে প্রথমত যে ব্যক্তি আত্মীয় স্বজন বা পুত্র সন্তান, স্ত্রী পুত্র, অন্যান্য সকলে অধিকার দাবি করবে, ওই ব্যক্তির প্রথমত ওই সম্পদের মালিকানা থাকতে হবে। মালিক হওয়ার পর তিনি যদি আল্লাহর হুকুমে দুনিয়া থেকে যান, তাহলে তার রেখে যাওয়া সম্পদ হবে তারকা, সম্পদ হবে বিরাসত, সম্পদ হবে উত্তরাধিকার সম্পত্তি। আর যদি বান্দা বেঁচে থাকেন, আমি সবার অবশ্যই মনোযোগ আছে, কিন্তু আরেকটু গভীর মনোযোগ দেওয়ার জন্য আহ্বান করছি। যদি বান্দা জীবিত থাকেন, পিতা যদি জীবিত থাকে, স্বামী যদি জীবিত থাকে, তাহলে ওই সম্পদে স্ত্রীর, পিতা পুত্রের, কন্যার, অন্যান্য আত্মীয় স্বজনের হক আছে কি নাই? এখানে একটা প্রশ্ন আছে। এটার উত্তর হচ্ছে, সম্পদের মালিক যতক্ষণ জিন্দা আছে তখন পুরো সম্পদের মালিক সে একাই, পুরো সম্পদের মালিক সে একাই। এখানে স্ত্রীর, পুত্রের, কন্যার, অন্যান্য আত্মীয় স্বজনের কোনো হক নাই, কোনো হক নাই। কেন? আমি আরেকটা স্পষ্ট করি। কারণ হচ্ছে, তারাকা শব্দটি আরবি তরফ থেকে রেখে যাওয়া, ছেড়ে যাওয়া। বান্দা যতক্ষণ জিন্দা আছে ততক্ষণ তো সে রাখেনি, বরঞ্চ সবকিছুর মালিকানা তার হাতে আছে কি আছে। যতক্ষণ পর্যন্ত তার শ্বাস আছে, তার দেহের মধ্যে প্রাণ আছে, সে জিন্দা আছে, ততক্ষণ পর্যন্ত পুরো সম্পদের মালিক সে একজনই। সেখানে তার স্ত্রী, সেখানে তার পুত্র, তার কন্যা, অন্যান্য আত্মীয় স্বজনের কোনো অধিকার নাই, যেহেতু সে জিন্দা। আর যখন বান্দার রূহ চলে যায় আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। জন্মদাতা, মৃত্যুদাতাও আল্লাহ। রব্বুল আলামিনের হুকুমে যখন বান্দার রূহ বের হয়ে গেছে, তখন হাদিসে পাক আমাদের একটু গবেষণার প্রয়োজন, চিন্তা করার প্রয়োজন। বান্দার যখন রূহ চলে যায়, তখন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, ফেরেশতারা ওই বান্দার আমলনামা নিয়ে চেক করতে থাকে। যে বান্দার রূহ চলে গেছে, ওই বান্দার আমলনামা নিয়ে ফেরেশতারা চেকিং করে, যাচাই বাছাই করে। তারা দেখে যে সে কি নিয়ে এসেছে, সে কি নিয়ে এসেছে। কিন্তু আমার নবী বলছেন, ঠিক বিপরীত চিত্র হচ্ছে তার রেখে যাওয়া আওলাদদের, বিপরীত চিত্র হচ্ছে তার আত্মীয় স্বজনের। তারা যখন কোনো বান্দা মরে যায়, মৃত্যুবরণ করে, তখন চিন্তা করে সে যাওয়ার বেলায় কি রেখে গেছে, যাওয়ার বেলায় কি রেখে গেছে। ফেরেশতা চিন্তা করে সে কি নিয়ে এসেছে।
আর আত্মীয় স্বজন আওলাদের চিন্তা করে আমার বাবা যাওয়ার সময় আমাদের জন্য কি রেখে গেছে। এরা হাজরে দুনিয়ার ফালসাফা, দুনিয়ার দর্শনটা একটু চিন্তা করেন। আজকে আল্লাহ আমাদেরকে সকলকে অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদ যে মুহূর্তে আমার রূহ বের হয়ে যাবে, সেটার বন্টনে আমার আত্মীয় স্বজন আওলাদদের মধ্যে যে আগ্রহটা দেখা যাবে, আমাকে নিয়ে তত বেশি আফসোস তাদের মধ্যে থাকবে না। এরপর আরো অনেকগুলো বিষয় আছে, আমি শুধুমাত্র ইশারা করে যাচ্ছি, যেহেতু জুমার দিন আলোচনার বেশি কিছু সুযোগ থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে, আজকে আমাদের যুব সমাজ, তরুণরা এখানে আছে, আমি সবাইকে একটু মনোযোগের নজরে শোনার জন্য আহ্বান করছি যে বাবার জীবদ্দশায়, পিতার জীবদ্দশায় বাবার সম্পদে বাচ্চার দৃষ্টিভঙ্গি, আজকে সন্তান পিতা উপস্থিত থাকা সত্ত্বেও জীবদ্দশায় বলে যে আমার হক আমাকে দিয়ে দাও, আমি স্ত্রী পুত্র নিয়ে আলাদা হয়ে যাব। এমন খবর নতুন নয়, বহু পুরনো। সবারই এ বিষয়ে অবগতি আছে কিনা? পিতা জিন্দা, সন্তান বলছে আমার হক আমাকে দিয়ে দাও, আমি স্ত্রী পুত্র নিয়ে আলাদা হয়ে যাব, তোমার সাথে থাকবো না। এমন কিছু নালায়েক সন্তানের বক্তব্য শোনা যায় কিনা? যায়। এরা হাজরে একটু চিন্তা করেন যে সন্তান বাবার জীবদ্দশায় যে সম্পত্তির হক দাবি করছে, এটার শরীয়তে কোনো ভিত্তি আছে কিনা? শরীয়ত বলছে সেই ওই সম্পদের হকদার হবে তখন যখন এই বাবার রূহ আল্লাহ কবজ করে নেবেন। যতক্ষণ পর্যন্ত বাবার দেহে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত ওই বাবার সম্পত্তিতে সন্তানের স্ত্রী পুত্রের কোনো হক নাই। আমি আরেকটু আপনাদের মনোযোগ চাইব, কথাগুলো প্রয়োজন আছে কিনা? এরা হাজরিন, আজকে সমাজের খুব গভীর রন্ধ্রে রন্ধ্রে এই সমস্যা, যেগুলোর সমাধান খুঁজে পেতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও পর্যন্ত হয়রান হয়ে যাচ্ছে। বুঝের অনুধাবন কমতির কারণে, সমাজ কমতির কারণে বান্দাকে বুঝিয়ে কুলে আনা যাচ্ছে না। এরা হাজরিন, আজকে পিতার সম্পত্তি পুত্র দাবি করছে, কন্যা পিতার সম্পত্তি দাবি করছে, স্ত্রী স্বামীর সম্পত্তি দাবি করছে। এমন অবস্থা, মেয়েকে যখন বিবাহ দেয়া হচ্ছে, বিয়ে দেওয়ার পর মেয়ের জামাই ওই তার স্ত্রী ওই বাবার মেয়েকে জোরাজুরি করছে, তুমিও যাও তোমার বাবার হক নিয়ে আসো। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি প্রশংসার কথা? একজন জামাতা, মেয়ের জামাই, তার নজর শ্বশুরের সম্পত্তির দিকে। এটাকে আমি স্পষ্টত বলতে পারি যে এটার মতো ছোট মন মানসিকতা আর দ্বিতীয় হতে পারে না। বলতে পারেন যে এটা ছোট লোকের কাজ কেন, কমিনাগি কেন? আমি বলবো এটার পেছনে দলিল আছে। কারণ হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা, যার ব্যাপারে নবী বলেছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতিমা मेरे जिगर का टुकड़ा, फातिमा আমার কলিজার টুকরা, যিনি উম্মুল হাসানাইন, জান্নাতের দুই সর্দার, ইমামে হাসানে মুজতবা, ইমাম হুসাইন সুলতানে কারবালার আম্মা জান, আর খুদ নিজে সৈয়দাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের যিনি সর্দার হবেন। হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও আল্লাহর নবী শাদি দিয়েছেন হযরতে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
হযরতে ফাতেমা ঘরের সমস্ত কাজ করছেন, রান্না বান্না করছেন, কাপড় কাচছেন, ঝাড়ু দিচ্ছেন। দেখুন, নবীর আওলাদ, নবীর সন্তান বলছি। আজকে চৌধুরী সাহেবের মেয়ে বলে ঘরের কাজগুলোকে অবজ্ঞা করছে, বড় লোকের মেয়ে বলে গৃহস্থালী সাংসারিক জীবনের বন্ধনের পবিত্রতার জন্য যা যা করণীয় এই কাজকে সে অপমান মনে করছে। আছে কিনা? আমি বলছি, দেখো, দো জাহানের সরদারের মেয়ের কথা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের যাবতীয় রান্না বান্নার কাজ, কাপড় কাচার কাজ, ঝাড়ু দেওয়ার কাজ, চাক্কি ঘুরিয়ে ঘুরিয়ে আটা পিষছেন, রুটি বানানোর জন্য সব কাজ নিজে করেন। নিজের সন্তানগুলোকে লালন পালন করছেন, সন্তানগুলোকে ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছেন, আর সঠিক সময়ে স্বামীর খেদমত আঞ্জাম দিচ্ছেন। আর ইবাদত, আয় হায়, এশারের পরে একদিকে স্বামী মুসাল্লায় দাঁড়িয়ে, আর একদিকে স্ত্রী দাঁড়িয়ে। আমি আপনাদেরকে আগত রমজানে ইশারা করেছিলাম, পাশের রুমের সাহাবীরা বলতেন যে হযরতে আলীকে আমরা দেখেছি যে তিনি প্রতি রাতে তাকবীরে উলা আল্লাহু আকবার এই শব্দটাকে আওয়াজ করে করে নিয়ত করতেন। আমরা শুনেছি যে প্রতি রাতে ওনার আওয়াজ আমরা যখন কাউন্টিং করলাম, দেখা যায় তিনি 1000 বার প্রথম রাকাতের তাকবীরে উলার আওয়াজ দিয়েছিলেন। তাহলে কম করে যদি 2 রাকাত নামাজ হয়, একবার করে যদি 1000 হয়, 2 রাকাত হিসেবে প্রতি রাতে হযরতে মাওলা আলী 2000 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। আর হযরতে ফাতেমা, তিনি যখন মুসাল্লায় সাজদায় যেতেন, কি ইশক এবং মোহাব্বতে আল্লাহর ইবাদতে মশগুল হতেন। আল্লাহর দরবারে তিনি আবেদন করতেন, আরজি করতেন, আল্লাহ, আমি ফাতেমার জন্য তোমার রাত তো ছোট হয়ে গেছে, আমি ফাতেমার জন্য তো তোমার রাত ছোট হয়ে গেছে, আমি তো এক সাজদা দিয়ে সূর্য উঠে যাই, আমাকে 2টা সাজদা দেওয়ার সুযোগ করে দাও। কত লম্বা দীর্ঘ সাজদা হলে এক সাজদাতে ফজর উদিত হয়ে যায়। সেই ফাতেমাতুজ জাহরাকে আমার নবী শাদী দিয়েছেন হযরতে আলীর হাতে। হযরতে আলী শুনতে পেলেন যে আমার নবীর দরবারে কিছু দাসী খাদেমা এসেছে, যুদ্ধলব্ধ কিছু খাদেমা বাঁধি এসেছে, যারা ঘরের গৃহস্থালে কাজকর্ম করেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কাজকর্মের কথা, গৃহ করতে কিছু চাকরানি, আমি নিম্নমানের শব্দ বলবো না, যারা আমাদের সেবা করেন, এমন কিছু নারী আছে কিনা? আছে। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন কিছু খাদেমা আসলো, আর আল্লাহর নবীর দরবারে কোনো কিছু আসলে সেটা আমার নবীর রেখে দিতেন না, সাহাবীদের মধ্যে বন্টন করে দিতেন। যে কোনো জিনিস, সেটা খাবার হোক, সেটা সম্পদ হোক, সেটা খাদেমা হোক, সেটা অর্থবিত্ত হোক, যেটাই হোক না কেন, আল্লাহর নবীর দরবারে আসলে আমার নবী সেটা নিজের করে নিতেন না, বরঞ্চ তার উম্মতের কল্যাণের জন্য বিতরণ করে দিতেন। হযরতে মাওলা আলী শেরে খোদা শোনার পরে হযরতে ফাতেমাকে পরামর্শমূলক বললেন, এই ফাতেমা, সারা রাত ইবাদত, সারা দিন কাজকর্মে করতে করতে তোমার হাতে তো ঠোসা ভরে গেছে। আজকে আমাদের গৃহস্থালী মা বোনদের হাত নরম, তুলতুলে, মোলায়েম, কোমল, কিন্তু নবীর পরিবারের মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা কাজ করতে করতে তার হাতে ঠোসা পড়ে গেছে। মাওলা আলী শেরে খোদা দেখে বললেন, আমার আর সহ্য হচ্ছে না, আমি শুনেছি আল্লাহর নবীর দরবারে কিছু খাদেমা এসেছে, তুমি যদি যাও, আমি আশা করছি আল্লাহর নবী হয়তো তোমাকেও একজন খাদেমা দিয়ে দেবেন। প্যারা হাজরিন, হযরতে মাওলা আলী শেরে খোদা জামাতা স্ত্রীর সাথে পরামর্শ করেছেন, জোরাজুরি করেননি। এবং স্ত্রীর এই কথাটা তিনি তো নিজেও গিয়ে বলতে পারতেন কিনা?
আমার নবীর সাথে তার কানেকশন কি দূরে নাকি কাছে? কেমন কাছে এটার আর কোনো বয়ান করে শেষ করতে পারবো না। যেখানে নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুল মাওলা, আমি নবী যার মুনিব আমার আলীও তার মুনিব, আমি যার মালিক আমার আলীও তার মালিক। সেখানে আর কোনো ফরক আছে? নাই, কোনো পার্থক্য নেই। সে আলী যখন হযরতে ফাতেমা আনন্দ উচ্ছ্বাসে বললেন যে আপনি গেলে তো পারেন, তখন হযরত আলী বলেছিলেন আমি তো হুজুরকে লজ্জা করছি, আমি তো হুজুরকে লজ্জা করছি, আমার হায়া আছে, আমি মেয়ের জামাই হয়ে হুজুরের কাছে কোনো কিছু চাইতে পারি না। আজকে আমি সেই মেয়ের জামাইদেরকে ইশারা করে বলবো, যারা আজকে কাপড় সুতার পরিচয় দিচ্ছ, যারা আজকে শ্বশুরের সম্পদের দিকে নজর করে আছো, যারা নিজের স্ত্রীকে ঘরের মধ্যে অতিশয় অত্যাচার করে করে বলছো তোমার বাবা জীবিত থাকতে বাবার হক নিয়ে আসো, তো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই সমস্যা সমাজে আসে কিনা? এরা হাজরিন, আমি বলবো বাবার জীবদ্দশায় পুত্রের, কন্যার, স্ত্রীর কিংবা জামাতার ওই শ্বশুরের সম্পত্তিতে কোনো হক নাই, কারণ তিনি এখনো জিন্দা। তিনি যদি কাউকে দিয়ে দেন, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে অনেককে দেখা যায় মরার আগে ভাগ বাটোয়ারা করে যায়, এমন মাসালা আছে কিনা? আছে। প্যারা হাজরিন, এর ব্যাপারে শরীয়তের কথা হচ্ছে মাল সম্পদ যা তাকে আল্লাহ এই অধিকারও দিয়েছেন, সে যাকে ইচ্ছা তাকে দিতেও পারবে, সে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে, এখানে কারো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। প্যারা হাজরিন, সন্তানদেরকে যদি বাবা মনে করেন আমার বিশাল প্রপার্টিজ, বিশাল সম্পদ, হয়তো আমি মরার পর তাদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম হতে পারে, সমস্যা হতে পারে, দাঙ্গা ফাসাদ হতে পারে, আর তখন লোকেরা আমাকে গালি করবে, আমাকে বকা দেবে, আমাকে মন্দ করবে, গাল মন্দ করে কথা বলবে, লোকেরা বলবে যে এত সম্পদের মালিক হয়ে কি হয়েছে? সম্পত্তি যাদেরকে দিয়ে গেছে তারা একে অপরকে সহ্য করছে না, এমন অবস্থা যে ভাইয়ে ভাইয়ে মামলা মোকদ্দমা আজীবনের জন্য চলমান আছে। জোরে বলি নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, এমন যদি মনে করেন কোনো বাবা, তাহলে তার জন্য এখতিয়ার আছে, তিনি পরের কোনো ঝগড়াকে আজকে মিটিয়ে দেওয়ার জন্য নিজে সুস্থ থাকতে জীবদ্দশায় যদি বন্টন করে যার যার অনুপাতে প্রত্যেককে যদি সম্পত্তি দেন, এটাও উত্তরাধিকার সম্পত্তি নয়। আমি আরেকটা স্পষ্ট করছি, কারণ উত্তরাধিকার সম্পত্তি হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে ওই সম্পদের মালিকের মৃত্যু হতে হবে। ওই মালিকের কি হতে হবে? মৃত্যু হতে হবে। জীবন থাকতে তিনি যদি সম্পদ দেন, সেটা উত্তরাধিকার সূত্রের সম্পদ নয়, বরঞ্চ এটা তার ইহসান, তিনি দয়া করে গিফট করছেন, তিনি এটা দয়া করে তোহফা দিচ্ছেন। এটা কখনো শরীয়তের উত্তরাধিকার সম্পত্তি হবে না। আরেকটু বিষয়, যে কোন সন্তান যা আজকে ডিমান্ড করছে, আপনারা বলতে পারেন যে হুজুর কোরআনে তো আপনি যে আয়াতে পাক করেছেন সেখানে আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের আওলাদদের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ নির্দেশ করছেন, অর্ডার করছেন কি? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষের জন্য দুজন নারীর সমান অধিকার, হক আছে। নারী পাবে এক অংশ আর নারীর দুই অংশ পাবে একজন পুরুষ। এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ। বলতে পারেন যে পুত্রের জন্য দুই অংশ, মেয়ের জন্য অর্ধেক অংশ, আর স্ত্রীর জন্য ষষ্ঠাংশ, এভাবে করে অধিকার হকের কথা কোরআনের আয়াতে আছে কিনা? আছে। আমিও বলবো, আমিও তো বলছি হ্যাঁ আছে, কিন্তু হকদার হওয়ার সময় হতে হবে তো, হকদার হওয়ার সময়টা আসতে হবে তো। হকদার হবে তো তখনই যখন ওই সম্পদের মালিক আল্লাহর হুকুমে দুনিয়া থেকে চলে যাবে,
যতক্ষণ পর্যন্ত তার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত ওই সম্পদে কারো হক নাই। এখন বর্তমান সময়ে এমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে পুত্ররা, সন্তানেরা বাবার কাছে ডিমান্ড করছে যে আমাকে আমার হক দিয়ে দাও। মেয়ে বলছে আমার হক আমাকে দিয়ে দাও, স্ত্রী বলছেন আমার হক আমাকে দিয়ে দাও। এটা শুধুমাত্র মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না, নতুবা শরীয়তের দৃষ্টিকোণে তার এমন ডিমান্ড করার কোনো সুযোগ নাই। একজন বান্দার মালিকানাধীন সম্পত্তিতে তার স্ত্রী, পুত্র, মেয়ে, অন্যান্য আত্মীয়ের কোনো অধিকার নাই। কিন্তু আরেকটা স্পষ্ট কথা আমি আপনাদেরকে জানাতে চাই, যদি ওই বান্দার মা বাবা জিন্দা থাকে, বুড়া মা বাবা যদি, যার সম্পত্তি, যার টাকা পয়সা, সে ব্যক্তির যদি মা অথবা বাবা দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে শরীয়ত বলছে ওই সম্পদ তার কিছু নয়, ওই সম্পত্তিও তার মা বাবার, তার ওই বৃদ্ধ মা বাবার জন্যই সমস্ত সম্পত্তি। একটু কম জোরে বললেন, কষ্ট হচ্ছে? ঘরে ঘরে বৃদ্ধ মা বাবার চোখের পানি, তাদের রাতে বালিশ ভিজিয়ে সিক্ত করে ফেলার দৃশ্য প্রত্যহ আমরা দেখছি কিনা? কিন্তু শরীয়ত তাদেরকে কি মর্যাদা দিয়েছে আমি আপনাদেরকে আগেও বলেছি, সংক্ষেপে বলছি। একজন সাহাবী, সন্তানও সাহাবী, পিতাও সাহাবী, আল্লাহর নবীর দরবারে বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে যে হুজুর, আমার পিতা আমার পকেট থেকে টাকা নিয়ে খরচ করে ফেলে। পুত্র বলছে বাবার বিরুদ্ধে আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের এই মোকদ্দমা শুনে পিতাকে ডাকালেন। পিতা আসলো, আসার পরে আমার নবী জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবী, তোমার সন্তানের অভিযোগ হচ্ছে যে তুমি তার পকেট থেকে টাকা তাকে না জানিয়ে নিয়ে ফেলো, নিয়ে খরচ করে ফেলো, তার সহায় সম্পত্তি নষ্ট করছো, এই কথা কি ঠিক আছে কিনা? তখন ওই বাবা ভরা মজলিসে কত অপমান হয়েছে। একটু চিন্তা করেন, আমরা যে বাবার জন্য, মায়ের জন্য অপরকে বিচার দিচ্ছি, এমন কিছু সন্তান আছে কি? সমাজে চেয়ারম্যান, মাতবর, কাউন্সিলর আদালতে মামলা করছে, পিতা পুত্রের মামলাও আছে কিনা? আমার বলতে খুব দুঃখ হচ্ছে, আমাদের সোসাইটি আজকে কোথায় চলে যাচ্ছে। আমার নবীর দরবারে মোকদ্দমা করেছে বাবার বিরুদ্ধে সন্তান, বাবা সেই মুহূর্তে সন্তানের দিকে নজর দিয়ে তাকালো, বড় দুঃখের নিঃশ্বাস ফেললো এবং ফেলে আল্লাহর নবীর দিকে তাকিয়ে, বাবা বড় একজন কবি ছিলেন, সেই কবি তিনি কাব্যিক ভাষায় বলা শুরু করলেন। তিনি সেই সন্তান যেদিন দুনিয়াতে এসেছে সেদিন থেকে শুরু করে সে বাচ্চাটাকে কিভাবে লালন পালন করেছেন, কিভাবে দেখাশোনা করেছেন, কিভাবে পড়িয়েছেন। সে তো হাঁটতে পারতো না, তাকে হাঁটিয়েছেন। সে কিভাবে মলমূত্র ত্যাগ করতেও হয় সেটাও জানতো না। ওই বাবা নিজের হাতে নিজের সন্তানকে কিভাবে গোসল দিয়েছেন, কিভাবে পরিষ্কার করিয়েছেন। ওই সন্তানের বমি করা খাবার বাবা নিজের মুখে দিয়েছেন। ওই সন্তান শীতের সময়ে কাঁথা ভিজিয়ে দিয়েছে, কম্বল ভিজিয়ে দিয়েছে। যেই যে চিত্র আমাদের পরিবারে আছে, ওই সাহাবী একের পর এক সেটা বর্ণনা করতে করতে 200 লাইন একটা কবিতা পড়েছে যে আমার এই সন্তানের জন্য নবী আমি কি করেছি। এবং সর্বশেষ বললেন, হুজুর, সে যদি আমার ঠিকভাবে দেখাশোনা করত, আমি কি আর তার পকেটে হাত দিতাম? আমার সন্তান যদি আমার ঠিকভাবে দেখাশোনা করত, আমাকে কি তার পকেটে হাত দিয়ে টাকা নিতে হতো? তখন আমার এদিকে তো সাহাবী তার হৃদয়ের ব্যথাগুলো বলেই যাচ্ছেন, আর আমার নবী দু চোখ বেয়ে বেয়ে পানি ঝরাচ্ছেন। আমার নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। বিখ্যাত হাদিস সহিহ কিতাবে আছে, আমি রেফারেন্সের দিকে গেলে অনেক সময় লাগবে।
প্যারা হাজিরিন, আমাদের সন্তানগুলো, নওজওয়ানদের একটু ভাবার প্রয়োজন আছে কিনা? বাবাকে মাকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে আজকে যে সন্তানেরা, একটু সরবেন, আমি ঘরটা দেখতে হবে, কিভাবে চলতে হবে সেটার ব্যাপারে কোরআন ও সুন্নাহর নির্দেশনা আছে কিনা? সন্তান যখন বাবার বিরুদ্ধে মোকদ্দমা দিয়েছে, বাবার রুহ তো তখনই ফেটে গেছে। আজকে বাবার বিরুদ্ধে যখন মামলা করা হচ্ছে, বিচার ডাকা হচ্ছে, না জানি ওই বাবার রুহটা কত কেঁদে উঠছে, ওই মায়ের রুহটা কত কেঁদে উঠছে, শুধু সন্তানের মহাব্বতে, স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য যারা মা বাবাকে নির্দয়ভাবে, নির্মমভাবে অত্যাচার করে যাচ্ছে, তাদেরকে এই কথা আমি একটু স্পষ্ট করতে চাই। আমার নবী এই কথা শোনার পরে বলেছিলেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, আনতা, হে আমার সাহাবী, হে সন্তান, জেনে রাখো, আনতা, তুমি, তোমার শরীরে যা কিছু আছে, তোমার দেহ প্রাণ, তোমার যা কিছু আছে সব কিছু, ওয়া মালুকা, এবং তোমার সহায় সম্পত্তি, লিআবিকা, সব কিছুর মালিক তোমার বাবা। তোমার মালিক তোমার বাপ, তোমার সহায় সম্পত্তির মালিকও তোমার বাবা, এখানে তোমার কিছু নাই। আজকে বলবো যে বাবার কাছে সহায় সম্পত্তি যদি জীবদ্দশায় পুত্র, কন্যা, স্ত্রী ডিমান্ড করে, তাদের কোনো হক নাই। কিন্তু ওই সন্তান যার মালিকানায় এই সম্পত্তি, তার যদি বৃদ্ধ মা বেঁচে থাকে, তার বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে, এর উপার্জিত যতটুকু সহায় সম্পত্তি আছে, আমার নবীর ঘোষণা হচ্ছে সমস্ত সম্পত্তির মালিক তার এই বৃদ্ধ মা বাবা। মা বাবাকে কদর করতে হবে কিনা? প্যারা হাজিরিন, যদি সময় দেন আমি আর দুই একটা কথা বলি। এগুলো আমাদের সমাজের এত কঠিন কঠিন সমস্যা, যেগুলোর মোকাবেলা করতে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। প্যারা হাজিরিন, আজ সন্তান বাবার কাছে চাইতে পারে, আবদার করতে পারে, কিন্তু আমার হক দিতে পারবে, দিতেই হবে, এমন কোনো দাবি করার সুযোগ নাই। বলার সময় বলবে, বাবা তোমার সবই, সবকিছু তোমার, কিন্তু তুমি আমার দিকে দেখো, আজকে আমি পরিবার করেছি, আমার সন্তান সন্ততি নিয়ে আমি কষ্টে আছি, তুমি আমাকে যদি কিছু দয়া করে তোমার কিছু অর্থ সম্পদ যদি আমাকে দাও, তাহলে সেটাকে আমি কোনো কিছু কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবো, একটু সুন্দরভাবে জীবন চলতে পারবে, আমার উপর একটু রহম করো। এভাবে আবদার করলে ওই বাবা কি সন্তানকে না দিয়ে পারবে? কোন বাবা কি নিজের চোখের সামনে সন্তান না খেয়ে মরুক এমন চাইতে পারে? পারে না। কিন্তু সেই জায়গায় সন্তান কি বলছে, তোমার সহায় সম্পত্তি আমাকে, আমারটা, আমার হক দিয়ে দাও, আমি আমার স্ত্রী পুত্র নিয়ে আলাদা পেয়ে যাব। এমন ডিমান্ড সন্তানেরা করছে কিনা? কিন্তু আমি তাদেরকে বলবো, তোমার হক কোত্থেকে? তোমার কোনো হক নাই। তোমার হক হবে তখন যখন এই দুই চোখ বন্ধ হয়ে যাবে। এই চোখ বন্ধ না হওয়ার আগ পর্যন্ত তার সম্পত্তিতে তোমার কোনো হক নাই। প্যারা হাজিরিন, বড় দুঃখজনক ব্যাপার, আজকে সহায় সম্পত্তি যখন বন্টন করা হয়, তখন পুত্রের যেমন হক আছে, কন্যার হকও আছে কিনা? ভাইয়েরা মিলে বোনকে সম্পত্তি দিতে চায় না। বোনকে বলে, তোমার বিয়ের সময় বাবা তো 20 লক্ষ টাকা খরচ করেছিল, তোমার বিয়ের সময় বিরাট অর্থবিত্ত তিনি তো খরচ করেছিল, আবার সম্পত্তি কিসের? এমন প্রশ্ন ওঠে কিনা? এরা হাজার, আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাবা 20 লাখ নয়, যদি 20 কোটি টাকাও খরচ করে ওই মেয়ের জন্য, সেটা বাবার পক্ষ থেকে মেয়েকে দেয়া উপহার। বাবার পক্ষ থেকে মেয়েকে দেয়া উপহার। সেখানে উত্তরাধিকার সম্পত্তির কোনো সম্পর্ক নাই, বরঞ্চ ওই সম্পর্কটা প্রতিষ্ঠা হবে বাবা যখন চোখ বন্ধ করবে তখন থেকে। বাবার চোখ বন্ধ হলে রেখে যাওয়া সম্পত্তিতে সন্তান, পুত্র সন্তানের যেমন হক আছে, কন্যা সন্তানেরও হক আছে। সবাই বলেন, কন্যা সন্তানেরও হক আছে। এটাকে কেউ ব্যান করার অধিকার নাই।
আরেকটু ভাববার জন্য শুধু বলতে হচ্ছে যে আজকে এমন কিছু হতভাগা সন্তান দুনিয়াতে পয়দা হয়েছে, আমি তাদেরকে নালায়েক ছাড়া ভালো শব্দ বলতে পারবো না, যে তারা বাবা মার সামনে বাবা মায়ের মৃত্যু কামনা করেন। বাবা যদি একটু অসুস্থ হয়, মা যদি একটু অসুস্থ হয়, তার চিকিৎসা সেবায় যদি অর্থ খরচ করতে হয়, বিরক্তি প্রকাশ করতে গিয়ে তারা এই এতটুকু পর্যন্ত বলে দিচ্ছে, আল্লাহ তোমার মত করে না কেন? আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে কিনা? কিসের অধিকার তোমার? বান্দা কি তোমার নাকি আল্লাহ? হায়াত দিয়েছেন যিনি, মৃত্যু দিবেনও তিনি। তুমি সেখানে দাবি করে আলাদা নিজের কি বলবো, এভাবে প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দেখানোর কোনো সুযোগ নাই। শুধু একটা কারণে, যে বাবা মরে না কেন, মরলেই তো সম্পত্তি পাবো। এমন কিছু সন্তানও আছে কিনা যে বাবা মায়ের মরণটা হয় না কেন? বুড়া মানুষ, আমি তো আরো শব্দগুলো বলতে পারছি না, অনেক বিশ্রী বিশ্রী শব্দ কথা বলে, যে বুড়া মরে না কেন, মরলে তো টাকা পাবো, মরলে তো সরকারি পেনশনের টাকা পাবো, মরলে তো সহায় সম্পত্তির ভাগ হয়ে যাবে, আমার আর দুর্দিন থাকবে না, সুদিন চলে আসবে। বাবাকে কবরে গেড়ে নিজের সুদিন কামনা করছে, এমন কিছু কুলাঙ্গার সন্তানও আছে। আল্লাহ, আমার চোখে পানি আসবে, আমি খুব কষ্ট পাচ্ছি। আমি জানি না আপনাদের কতটুকু আমি অনুভব করাতে পারছি, কিন্তু এই দুঃখটা কারোর সাথে শেয়ার করার মতো নয়। তাদেরকে বলবো, এই সম্পত্তিতে তোমার কোনো অধিকার নাই। আল্লাহ আল্লাহ রসুল যে তারাকা তোমাকে দিয়েছেন, এটা কেবল তুমি তখনই পাবে যখন এই বান্দার চোখ বন্ধ হবে, আল্লাহ ডেকে নেবেন, রেখে দেওয়া সম্পত্তিতে তোমার অধিকার, তুমি তার জীবদ্দশায় তার মৃত্যু চাইতে পারো না। আরেকটা আমি বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আজকে সন্তানের জন্য রাত দিন এক করে দিচ্ছেন, সকাল সন্ধ্যা শুধু পরিকল্পনার উপরে পরিকল্পনা করছেন, যে আমার ছেলে মেয়ের জন্য বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, জায়গা কিনতে হবে, অ্যাপার্টমেন্ট করতে হবে, অ্যালটমেন্ট করতে হবে, তাদের ভালোভাবে থাকার জন্য বন্দোবস্ত আমাকে করতে হবে। প্যারা হাজিরিন, সব যদি আপনি করেন, সে কি করবে? আমি বোঝাতে পারিনি মনে হয়। সবকিছু যদি আপনিই করে দেন, তাহলে তাকে রেখেছেন শুধু খাওয়ার জন্য। তাকে রেখেছেন কিসের জন্য? শুধু খাওয়ার জন্য। আপনি যখন সবই ঠিক করে দেবেন, প্লেটে ভাত বেরেও দেবেন, মুখে তুলেও দেবেন, এখন সে তার 32টি দাঁত চিবিয়ে চিবিয়ে শুধু খাওয়া ছাড়া তার কোনো কাজ তো তাকে শেখাননি। তাকে তো তার জন্য সম্পত্তি রাখতে আমি নিষেধ করছি না, তাকে ভালো জীবন উপহার দিতে আমি নিষেধ করছি না, কিন্তু তাকে এই অনুভূতিটা তো দিতে হবে, নয়া শুভ শাম পয়দা কর, নতুন সকাল সন্ধ্যা সৃষ্টি করো। হে আমার বাচ্চা, তুমিও কিছু করে দেখাও না। আজকে যারা বাবার সম্পত্তিতে এভাবে নির্লজ্জভাবে দেখে আছে, আমি তাদেরকে বলবো, তুমি কি লোলা হয়ে গেছো নাকি ল্যাংড়া হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে কি আল্লাহ ক্ষমতা দেয়নি? আল্লাহ যদি তোমার বাবাকে দিয়ে এতগুলো সম্পত্তি অর্জন করার তৌফিক দিয়ে থাকেন, ওই ক্ষমতা তোমার শরীরের ভেতর আছে কিনা? ওই শক্তি সামর্থ্য তোমার ভেতর আছে কিনা? আছে। তোমারগুলো একটু প্রয়োগ করো না। তুমি বাবার উপর দিয়ে খাবে, চলবে। এমন অনেক পরিবার দেখা গেছে যারা সন্তানকে সঠিকভাবে দ্বীন শিক্ষা দিতে পারেনি, যারা সন্তানকে সঠিকভাবে জীবনের প্রশিক্ষণ দিতে পারেনি। তাদের বেশি বেশি টাকা করে সহায় সম্পত্তি থাকলো, হয়তো 2 প্রজন্ম পর্যন্ত ভালোভাবে চলেছে, 3য় প্রজন্ম থেকে ভিখারি হয়ে গেছে। 3য় প্রজন্ম থেকে হয়তো ওই সন্তান অথবা তার আওলাদেরা ভালোভাবে জীবনযাপন করেছে, কিন্তু তারা তো শুধু আমোদ ফুর্তি চিনেছে, কামাই করা শিখেনি। শুধু তারা শিখেছে কি?
আমোদ ফুর্তি করে কিভাবে বিলাসিতা করবে সেটা যে সঞ্চয় করতে হবে, কামাতে হবে, আমাকেও যে কিছু করে দেখাতে হবে, এই প্রশিক্ষণ তো পরিবার থেকে পাইনি। সেজন্য বলে খরচ করতে করতে এক সময় রাজার ভান্ডারও খালি হয়ে যায়। খরচ করতে করতে এক সময় কি রাজার ভান্ডারও খালি হয়ে যায়। সেজন্য আমি মা বাবাদেরকে বলবো, আপনি সন্তানের জন্য সব করবেন, কিন্তু তাকে এই এহসাস, এই অনুভূতিটাও সৃষ্টি করে দেন যে তোমাকেও কিছু করে দেখাতে হবে। তুমি শুধুমাত্র বাবার এটা আছে, দাদার এটা আছে, শুধু পৈতৃক সম্পদে পূর্বপুরুষের উপরে অহংকার করে তোমার জীবন যাতে না কাটে, বরঞ্চ তুমিও বাবা পরদাদা যা করেছে তার চেয়ে একটু বেশি করে দেখিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে কারো পরিবারকে উদ্দেশ্য করে কথা বলা উদ্দেশ্য নয়, শুধুমাত্র এতটুকুই নিয়ত থাকে যে কোনো আলোচনায় দ্বারা কোনো পরিবার, কোনো সমাজ যদি সামান্যতম সংশোধনী আসে, ইনশাল্লাহ আগামী থেকে ওই সমস্যাটা আর থাকবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।